প্রতিষ্ঠানে মাস্টার রুলে যাব, তারপর আমাদের চাকরি সরকারি হবে। ঠিকাদারে এরকম বলে আমাদের কাছ থেকে 2 লাখ 2.5 লাখ টাকা করে সেই চাকরি প্রতি বছর টেন্ডার বাড়ানোর সময় আমাদের কাছ থেকে আমাদের বেতন আবার কেটে নেওয়া হয়েছে। আমাদের 18,000 টাকা বেতন, কিন্তু আমাদের প্রতিষ্ঠানে 16,000 টাকা বেতন দেওয়া হয়। আমাদের কোনো মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় না। আমরা মুসলিম দেশের মুসলিম নাগরিক, আমরা মুসলিম হয়ে 2টা ঈদে আমরা একটা বোনাস আমরা পাই না। আমাদের এই বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এরকম নেই যে সেখানে বোনাস দেওয়া হয় না। শুধু আমরা আউটসোর্সিং কর্মীরা কোনো বোনাস পাই না, কোনো বৈশাখী ভাতা পাই না। আমরা নারীরা আমরা কোনো মাতৃত্বকালীন ছুটি পাই না। আমরা মা হতে চাইলে আমরা 3 মাস ছুটি দিলেও আমাদের 3 মাসের বেতন দেওয়া হয় না। ঠিকাদাররা আমাদের বেতন কেটে নেয়। আমাদের ঠিক মতো মাসের পর মাস যায়, আমাদের ঠিক মতো বেতন দেওয়া হয় না। আমরা এই ঢাকা শহরে ঘর ভাড়া খাওয়া আমরা কীভাবে চলি? আমাদের 5 মাস 6 মাস যায়, আমাদেরকে বেতন দেওয়া হয় না। অথচ আমরা একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে আমরা দাসত্বতায় ভুগছি। অত্যাচার করা হচ্ছে। আমরা এই বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের থেকে আমরা বৈষম্য চাই না। আমাদের ছাত্র জনতা ভাইদের কাছে আমাদের একটাই অনুরোধ, ভাই নাহিদ ভাই, মাসুদ ভাই, হাসনাত ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। আমাদের অসহায় দরিদ্র জনগণের কাছে আমাদের পাশে আপনাদের কাছে আমাদের আমরা সরকারি প্রতিষ্ঠানে থেকে কোনো দালালের আন্ডারে চাকরি করতে চাই না। আমাদের সামান্য একটা দাবি, সেই সামান্য একটা দাবি আপনারা পূরণ করেন, আমাদেরকে সরকারি স্থায়ীকরণ করেন। আমরা সরকারি প্রতিষ্ঠানে সরকারিভাবে চাকরি করতে চাই, আমরা কোনো দাসত্ব চাই না। আমরা এই দেশের নাগরিক, আমরা নারী হয়েও কেন আমরা মাতৃত্বকালীন ছুটি পাবো না? কেন আমাদেরকে ঈদ বোনাস দেওয়া হবে না? আমরা কি মুসলিম না? আমরা 16,000 টাকা বেতনে কি আমরা সারা মাসে কি আমরা চলি? 16,000 17,000 20,000 টাকা একজন উপদেষ্টা সচিবের পকেট খরচ, আর আমরা 16,000 টাকা দিয়ে সারা মাস কেমনে চলি? আমরা সেই খবর কি আপনারা নেন? আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের সরকারি প্রতিষ্ঠানে সরকারিভাবে রাখেন। আমরা আমাদের সম্মান অনুযায়ী চাকরি করতে চাই। আমরা জনগণের মানুষ চাই। আমরা রুগীদের সেবা দেই, আমাদের যান প্রাণ দিয়ে রুগীদের সেবা দেই। আমাদের জন্য আপনারা কিছু করেন। আপনাদের কাছে আমাদের চাকরি স্থায়ীকরণ করেন, কথা বাতিল করেন। এই বলে আমি আমার শেষ করছি। আরেকজন নেন, মাইকটা আরেকজন নেন।